একসময় যে শ্যামাসুন্দরী ছিল রংপুর শহরের প্রাণ, আজ তা হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্ব। দখল, দূষণ আর অবহেলার কষাঘাতে আজ মৃতপ্রায় খালটি। স্থানীয় সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং নাগরিকদের সমন্বয়হীনতা, উদাসীনতায় রংপুরের ফুসফুস খ্যাত শতবর্ষী শ্যামাসুন্দরী খাল আজ মরণাপন্ন। একসময় খালটির স্বচ্ছ প্রবাহ ছিল শহর জুড়ে স্বস্তির প্রতীক, আর এখন দখল এবং দূষণের কবলে পড়ে খালটি রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা প্রকল্প নেওয়া হলেও বাস্তবতায় তার কোনো প্রতিফলন মেলেনি। সর্বশেষ পানি উন্নয়ন বোর্ড নতুন করে 10 কোটি টাকার সংস্কার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে। এখানে সবচেয়ে সমস্যা 2 থেকে 3 ঘন্টায় বৃষ্টি হলে আমাদের খুব টেনশন হয়ে যায়, মানে পানিটা রাস্তার মধ্যে উঠে আসে। আর এটা একেবারে আপনার নব্যতা একদম নেই। এটা অতি জরুরিভাবে আপনার মাধ্যমে আমি সরকারকে বলবো, এটা অতি তাড়াতাড়ি, এই যে বর্ষাকাল আসতেছে, এটার একটা অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেন। আরেকটা কথা হলো, এই শ্যামাসুন্দরী খালের মধ্যে কেউ যেন সেন্টের লাইন না দেয়, কোনোরকম ময়লা না ফেলে। আপনার মাধ্যমে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি সরকারকে, এই ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রংপুর হল উত্তরবঙ্গের ভিতর একটা বিভাগীয় সিটি, এর অবস্থাটা আপনারা দেখেন, নিজেরাই আপনারা দেখেন যে কি অবস্থা, গোটা শহর দেখেন। কিন্তু যে বাজেট আদৌ কি এটা হবে কিনা, আর যদি পুরোপুরি এটা হয়, ব্যবহার হয়, তাহলে মোটামুটি ভালো হবে। শ্যামাসুন্দরী সেটা সারা বাংলাদেশে পরিচিত, এরকম খাল কোনো ডিস্ট্রিক্টে আমার মনে হয় এইভাবে নাই। তো এটার জন্য অনেকবার বাজেট আসছে, আমি শুনছি। এই বাজেট যে কোথায় চলে গেছে এটা আমরা জানি না। বিগত সরকারের আমলে কোনো কাজ ঠিকমতো হয়েছে বলে আমার মনে হয় না কেউ বলতে পারবে। আমাদের এই রংপুরবাসীর সর্বকালের চাওয়া, রংপুরের যে এই যে ক্যানাল, এইটাকে আমরা পরিপূর্ণ খনন চাই এবং দখল মুক্ত চাই। নাব্যতা হারানো শতবর্ষী এই খালের দুই পাশই দখল হয়ে পড়েছে অনেক আগেই। নেই পানির প্রবাহ, ফলে তৈরি হয়েছে দুর্গন্ধ আর মশামাছির উপদ্রব। নগরের বিভিন্ন নালার সংযোগ ও পয় নিষ্কাশনের পথ হওয়ায় খালটি আরও দূষিত হয়েছে। খালের পাশেই বসবাসকারী মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। একসময় স্বচ্ছ পানির খাল এখন দুঃস্বপ্নের রূপ নিয়েছে। মাটি খনন করলাম আমি, আর তাতে করে আমার শ্যামাসুন্দরী তার যৌবন ফিরে পাবে, এমনটি কিন্তু ভাববার মতো না। এবং এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য যে আন্দোলন করে আজকের বাংলাদেশ, যে এই দেশ হবে হচ্ছিল জবাবদিহির দেশ, এই দেশ হবে স্বচ্ছতার দেশ, তাহলে এই প্রকল্পের একটা বিভিন্ন জায়গায় বিলবোর্ড লাগিয়ে দেওয়া হোক, প্রকল্পর টাকা এত, প্রকল্পের সময় এত, এই প্রকল্পে এইভাবে কাজ করা হবে, ইন ডিটেল রংপুরের মানুষ জানতে চায়। তা না হলে আমরা ধরে নেব যে এটাও হয়তো বা একটা সময় শুভঙ্করের ফাঁকি হয়ে যেন না যায়। রংপুরের মানুষের স্বপ্ন দেখে, প্লিজ এই স্বপ্ন ভেঙে দিয়েন না। রংপুর পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হওয়া পর্যন্ত 125 কোটি টাকার মতো ব্যয় হয়েছে শ্যামাসুন্দরী সংস্কারে, তবু শহরবাসী দেখেনি তেমন কোনো সুফল। সাবেক মেয়রের সময় 100 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়নের কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। নতুন করে পানি উন্নয়ন বোর্ড আরও 10 কোটি টাকা প্রকল্পে খালের খননের পাশাপাশি গাছ লাগানোর পরিকল্পনা করছে। রংপুর শহরের ভিতর দিয়ে যে শ্যামাসুন্দরী খাল প্রবাহিত, এটা কিন্তু এখন একটা নদী, শ্যামাসুন্দরী নদী প্রবাহিত। সেই নদীকে আমরা সুন্দর পরিচ্ছন্ন করার জন্য একটা প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এই পানি সম্পদ মন্ত্রণালয়ে। এই প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে জলবায়ু ট্রাস্ট পরিবেশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রকল্পটি 10 কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে। এখানে পরিবেশ মন্ত্রণালয় এই যাচাই বাছাই চলছে। আমরা আশা করছি যে শীঘ্রই এই প্রকল্পটি অনুমোদন হয়ে আসবে এবং এই প্রকল্পের ভিতরে আমরা 10 কিলোমিটার শ্যামাসুন্দরী খাল পুনঃখনন করব এবং শ্যামাসুন্দরী খালে সিটি কর্পোরেশন কর্তৃক যে সমস্ত ড্রেন করা আছে, এই ড্রেনের মুখে আউটলেট হবে, সেখানে নেট দেওয়া হবে যাতে কোনো ময়লা বা কোনো আবর্জনা খালের ভিতর পড়তে না পারে। সে কারণে আমরা সেখানে আউটলেট নির্মাণ করব এবং আউটলেটের মধ্যে নেট থাকবে এবং আরও সৌন্দর্য বর্ধনের জন্য খালের দুই পারে গাছ লাগানো হবে। এই প্রকল্পটি 3টি সংস্থা বাস্তবায়ন করবে। একটা হলো পানি উন্নয়ন বোর্ড, তারা 10 কিলোমিটার খনন করবে। সিটি কর্পোরেশন ড্রেনগুলো আছে, ড্রেনের মুখে আউটলেট নির্মাণ করবে এবং নেট স্থাপন করবে যাতে ময়লা না আসে, এবং বন বিভাগ কর্তৃক গাছ লাগানো হবে। খোলার দূষণের কবল থেকে শ্যামাসুন্দরীকে বাঁচাতে এখনই নিতে হবে সমন্বিত ও কার্যকর উদ্যোগ, নয়তো শহরের খালটি একদিন হারিয়ে যাবে মানচিত্র থেকেই। এস এম মনিরের ক্যামেরায় লিজন আহমেদ প্রান্ত, সকালের বাণী, রংপুর।